নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আগের দিন মিউচুয়াল ফান্ডে ভারী গিরাবাট হয়েছে, সেসবের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা মিউচুয়াল ফান্ড রিলেটেড প্রতিদিনের ডেইলি আপডেট কী হয় সেই সমস্ত বিষয়ে ভিডিও বানাই। যদি আপনারা এইরকম ভিডিও দেখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে মিউচুয়াল ফান্ডে কেমন রিটার্ন দিয়েছে। আজকে হলো শনিবার, মার্চ 28 তারিখ। আমরা শুক্রবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই সমস্ত আপডেটটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। আপনারা সকলেই জানেন শনিবার রবিবার মার্কেট বন্ধ থাকে, আর মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, একদিন মতো সময় নিয়ে নেয়। তাহলে শুক্রবারে যা ঘটেছে মিউচুয়াল ফান্ডের রেজাল্টটা শনিবারে এখন আমরা দেখতে পারবো। তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। ড্যাশবোর্ড সেকশানে চলে এলাম। দেখুন চারদিকে সেলিং, এত সেলিংয়ের প্রেসার, মানে আর কি বলবো। 3 দিন কিন্তু মার্কেট ঠিকঠাক রিকভারি মোডে ছিল, কিন্তু আবার কালকে এতই ডাউন হয়ে গেল। দেখুন 2%-এর মতো ডাউন হয়ে গেছে, NFT 2%-এর মতো ডাউন হয়ে গেছে। সেন্সেক্স 2.25%, ব্যাঙ্ক NFT 2.67%। তার মানে এগুলো ক্রাইসিস নয় তো আর কি। ইন্ডিয়ান স্টক মার্কেট তো পারফর্মই করছে না, আর মিউচুয়াল ফান্ড কী করে পারফর্ম করবে, এটাই হচ্ছে। আর যুদ্ধ তো চলেই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এমন এমন বয়ান দিচ্ছেন, তার বিপরীতে ইরান সবই হচ্ছে প্রত্যাখ্যান করছে। তাহলে যুদ্ধ শেষ হবে কী করে। চলুন আগের দিনের রিটার্নটা দেখে নেওয়া যাক। নেগেটিভ রিটার্ন এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওয়ান ডে রিটার্ন 4147 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, 2.21% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে আগের দিন। চলুন দেখা যাক কে কী কত রিটার্ন দিয়েছে। আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন 2.45% নেগেটিভ দিয়েছে রিটার্ন, যার ফলে 3089 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 1.68% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 900 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 2.16%-এর মতো মাইনাসের রিটার্ন দিয়েছে, যার ফলে 52% টাকা গায়েব, মানে মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 2.19% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 29 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। এবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও 1.95% ডাউন হয়ে গেছে, যার ফলে 25 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। পারাক পারিক 1.59% নেগেটিভ চলে গেছে, 15 টাকা এর জন্য মাইনাস হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপও 17 টাকা মাইনাস হয়ে গেছে, 1.78% নেগেটিভ হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, এমনকি গোল্ড অ্যান্ড সিলভারও এখন চলছে না। তার মানে মার্কেটে আপনি যেটাতেই হাত লাগাবেন সেটাই ডাউন চলে যাবে। দেখুন কিছুদিন আগে কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার র্যালি দেখাচ্ছিল, গোল্ড আর সিলভার নিলাম, এখন মাইনাসে চলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরটা খুব ভালো পারফরমেন্স করছিল, সেটা নিলাম, মাইনাসে চলে গেল। তার মানে যেটাতে হাত লাগাবেন সেটাই মাইনাসে চলে যাচ্ছে এখন। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা কালকে একটুখানি পজিটিভে বন্ধ হয়েছে, ডাউন হয়নি। 1.19%-এর মতো চড়েছে, 1 টাকা 22 পয়সা। খুবই সামান্য রিটার্ন দিয়েছে, কারণ খুব অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, 100 টাকা মতো। সমস্ত কিছু আমি দেখাবো কত টাকা ইনভেস্টমেন্ট আছে, আপনারা দেখে নিন। চারদিকে লালে লাল, তার মানে এই টোটাল মিলিয়ে আগের দিন 4147 টাকা মাইনাস হয়ে গেছে। 2.21% পোর্টফোলিও ডাউন আগের দিনের। এবার টোটাল কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু দেখাবো। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,22,904 টাকা। দিন দিন কমেই যাচ্ছে মেন ব্যালেন্স থেকে। তাও আবার বাড়ছে তো নাই, বাড়ছে দুদিনের জন্য গ্রোথ দেখাচ্ছে, 3 দিনের দিন পুরোটাই মাইনাস হয়ে যাচ্ছে, ওর থেকেও বেশি মাইনাস হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি চলছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 52,679 টাকা হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টরে 2500 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 2396 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে 1413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1338 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1271 টাকা হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ সব থেকে ফেমাস ফান্ড, 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল,
যার কারেন্ট ভ্যালু 982 টাকা হয়ে গেছে। এই ফান্ডটাও পারফর্ম করতে পারছে না, তার মানে চারদিকে খারাপ পরিস্থিতি। ইউএস মার্কেটও খারাপ পারফরমেন্স করছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 999 টাকা ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 974 টাকা হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 687 টাকা হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 102 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্নটা দেখে নেওয়া যাক। এটা বলতে গেলে 11 মাসের পোর্টফোলিও। আমাদের হচ্ছে মে মাসে 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তাই বলা যেতে পারে এটা 11 মাসের পোর্টফোলিও। মতিলাল ওসওয়াল এই 11 মাসে ধরে যা রিটার্ন দিয়েছে দেখুন, 23,173 টাকা মাইনাসে রিটার্ন দিয়েছে। হ্যাঁ, -15.86% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 5.39% নেগেটিভ, 2999 টাকা মাইনাসে রিটার্ন দিয়েছে। এসবিআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4.16% নেগেটিভ, 103 টাকা মাইনাসে রিটার্ন দিয়েছে এই 11 মাসে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 5.31% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 75 টাকা মাইনাসে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 108 টাকা মাইনাস রিটার্ন দিয়েছে, 7.9% নেগেটিভ। পারাক পারিক 1.8% নেগেটিভ, খুব কম গিরেছে, 18 টাকা মাইনাসে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2.5% নেগেটিভ, 24 টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে, তাও আর মাইনাসে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এই তো 14% নেগেটিভ হয়ে গেছে। গোল্ড অ্যান্ড সিলভার 112 টাকা ডাউন। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনো পর্যন্ত, জানি না কতদিন হোল্ড করতে পারবে, এও মাইনাসে চলে যাবে। 1 টাকা আপাতত প্রফিটে আছে। এই তো ছিল আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জার্নি, আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখি দিই কোন কোন সেক্টরে টাকাটা অলরেডি ইনভেস্টেড আছে, মিউচুয়াল ফান্ড দ্বারা কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 99.57% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে 0.05%, আদার্সে 0.38%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তাই 61% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 15%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে সেটাও বলে দিই। অবভিয়াসলি সব থেকে বেশি ফাইন্যান্সিয়াল সেক্টরে 30.20%, ফাইন্যান্সিয়াল সেক্টরে, টেকনোলজিতে 22%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.79%। আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। বেল নোটিফিকেশান অবশ্যই টিপবেন, যাতে যখনই ভিডিও আমরা আপলোড করি তখনই আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।